এই সুর কাউকে কোনো বাঙালিকে শেখাতে হয়, কাউকে শেখাতে হয় দোষ কারো নয়, এই সুর কাউকে শেখাতে হয়। তুমি বিয়ে করেছো? প্রাচীন কালের একটা রাগের সুর, রাগটি হলো বৈরাগী ভেলা। পানি গানে আরে মারে বাবা বাবা রে পানি গানে পানি 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 মারে এইভাবে নাচতে নাচতে সিনার ধ্বনি বেলধ্বনি করতে করতে ঘরে ঢুকছে। আর এই সিনার ধ্বনি বেলধ্বনি শ্রবণ করে শ্রীরাম বৃন্দাবনের আবাল বৃদ্ধ বনিতা সকলে সে পথের পাশে দাঁড়িয়েছে। ওমা এই সন্ধ্যাবেলায় সন্ধ্যার প্রদীপ হাতে নিয়ে পথের পাশে এসে দাঁড়িয়েছে কেন? গোবিন্দের আশা পথে নয়ন দিয়ে। দেখুন, ভগবানের দর্শন পেতে গেলে আমাদেরকেও পথের পাশে থাকতে হবে। বিপদে থাকলে ভগবান দর্শন হবে না, তাই না? তো সবাই এসেছে পথের পাশে, কিন্তু রাধারানীর মনের বড় ইচ্ছা। কিন্তু এমন ঘরে তিনি বাস করেন রাধারানী, যে ঘরে কৃষ্ণ নাম উচ্চারণ করা যায় না, তাহলে দর্শন তো দূরের কথা, বুঝতেই পারছেন। রাধারানী কৃষ্ণকে ভালোবাসে বলে রাধারানীর শাশুড়ি, ননদিনী, স্বামী কেউ রাধাকে ভালোবাসে। শুধু রাধার ঘর নয়, আমাদের ঘরে এই অবস্থা। আপনি উঠে কৃষ্ণ কৃষ্ণ করুন, সকাল থেকে উঠে কৃষ্ণ কৃষ্ণ করুন, ভোরবেলা থেকে আপনার ছেলেই কোনোদিন বলে দেবে বাবা তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, ওই কৃষ্ণ কৃষ্ণ কেষ্টই খেতে দেবে। আরে বাবা, থলিটা নিয়ে যদি একটু বাজারে যায় আমার একটু কাজ ভালো। আপনি সকাল থেকে কৃষ্ণ কৃষ্ণ করুন, আপনার স্বামী কোনোদিন আপনাকে বলে দেবে তোমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, ওই ভোরবেলা থেকে কৃষ্ণ কৃষ্ণ করো, ওই কৃষ্ণই খেতে দেবে। ওই সব পাত থেকে রান্না চাপানো চা করো। কি ওই রাধারানীর ঘর যেমন, আমাদের ঘরও সেই রকম। তাই রাধা ঘরে বেরিয়ে আসার উপায় নেই। হ্যাঁ, কিন্তু ওই যে কথাই বলে না, যেজন কৃষ্ণ ভজে সে হয় ছোট চতুর, মেজ চতুর না বড় চতুর? বড় চতুর। হ্যাঁ, রাধারানী মনে মনে ভাবতো ওই বিবাদিনীর চোখে ধুলো দিতে আমিও চাই। যখন দেখলেন ঘরের বাইরে যাওয়ার তো উপায় নেই, রাধারানী গোটা কত কাপড় নিয়ে গিয়ে অট্টালিকার উপরে গিয়ে দাঁড়িয়েছেন। শাশুড়ি ননদিনীরা ভাবছে বৌমা আমাদের কাপড় মিলতে শুনল, কিন্তু ওই যে বেনুধ্বনি শ্রবণ করেছে রাধারানী